সার্জিও রামোস, যাকে মানুষ মনে রেখেছে একজন খলনায়ক হিসেবে, কিন্তু একজন খলনায়ক যে ভালোবাসা পেতে পারেন তা সম্ভবত এই রামোসকে না দেখলে কেউ বিশ্বাস করত না। ফুটবলে বেশিরভাগ সময় স্কোরার উইঙ্গারদের মনে রাখা হলেও খুব কম মনে রাখা হয় ডিফেন্ডারদের। সেই কম মানুষদের মধ্যে একজন হলেন সার্জিও রামোস। একজন ডিফেন্ডার হয়েও সার্জিও রামোস করেছেন 142 গোল, যার মধ্যে মাত্র 32টি গোল পেনাল্টি থেকে। If you are his rival, you will surely hate him, but if he is on your side, you will definitely love him. ফুটবল পাড়ায় কথাটি প্রচলিত সেই রামোসকে নিয়ে, যে সেভিয়ার ইউথ একাডেমিতে বড় হয়ে খেলেছিলেন সেভিয়ার মূল দলে, খেলেছেন তখনকার সময়ে মাদ্রিদের গ্যালাকটিকো টিমের এগেইনস্টে এবং পারফর্ম করেছিলেন দানবীয়। মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, কোপা দেল রে এবং ইউরো, বিশ্বকাপ সহ কেরিয়ারে সম্ভাব্য সবই জিতেছেন স্পেনের হয়ে। পিএসজির জার্সিতে 2টি লিগ 1 সহ মোট 3টি শিরোপা জিতেছেন। স্পেন থেকে গিয়েছিলেন প্যারিসে, সেখান থেকে আবারও স্পেন হয়ে এখন আছেন মেক্সিকান ক্লাব সিএফ মন্তেরব্রেতে। বয়স 38, অথচ এখনও সেই চিরচেনা তরুণ, এখনও সেই মাদ্রিদের রামোস যেন দাপিয়ে বেড়াচ্ছেন 90 গজের সবুজ গালিচায়। সেভিয়া ছাড়ার পর থেকে ক্লাবহীন ছিলেন দীর্ঘদিন। গুঞ্জন উঠেছিল পুরনো ঠিকানায় রিয়াল মাদ্রিদ শিবিরে আবারও ফিরে আসার, কিন্তু শেষ অবধি 93 নম্বর জার্সি গায়ে মাঠ মাতাচ্ছেন মেক্সিকোতে। স্পেনের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রামোসের দখলে। 2021 সালে জাতীয় দল থেকে অবসরের আগে 180 ম্যাচ খেলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। কেরিয়ারের শুরুতে রামোসকে অনেকটা ন্যাচারালভাবে ডিফেন্ড করতে দেখা গেলেও হোসে মরিনহোর সময়কালে রামোস এবং পেপে ডুওকে দিয়ে পর্তুগিজ এই কোচ খেলাতেন ডার্টি ফুটবল, যেখানে সৌন্দর্য কম, ডার্টিনেস ছিল সব থেকে বেশি। সেই যে শুরু, এরপর থেকে রামোস হয়ে ওঠেন বিশ্ব ফুটবলে এক ত্রাসের নাম, রিয়াল মাদ্রিদের এক অতন্ত্র প্রহরীর নাম। এরপর থেকে রক্ষণভাগে প্রতিপক্ষের জন্য একের পর এক ত্রাস হয়ে সৃষ্টি করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার, যে প্রতিপক্ষকে রোখার জন্য সবকিছু ভেঙে ফেলতেও রাজি ছিলেন। মাঠে গন্ডগোল লাগলে সবার আগে দৌড়ে গিয়ে টিমমেটকে প্রোটেক্ট করা কিংবা তার সেভিওর হিসেবে হাজির হওয়া, পাল্টা মাস্তানি করে গ্যাঞ্জাম জেতা, এগুলো নর্মাল সেন্সে নেগেটিভ মনে হলেও সাপোর্টারদের কাছে হিরোইজম। এই হিরোইজমের হিরো সার্জিও রামোস গার্সিয়া। রামোসের এই অ্যাগ্রেসিভনেস যা শুধু রাইভালদের জন্যই বরাদ্দ ছিল তা নয়, তার টিমমেটরাও ড্রেসিং রুমে তাকে সমীহ করে চলত। রিয়াল মাদ্রিদ ও স্পেনের সতীর্থ নাচো একবার বলেছিল, আমরা যদি এভাবে ভুল করে ভুরি ভুরি গোল খেতে থাকতাম তাহলে রামোস আমাদের মেরেই ফেলত। এমন মনস্টার মেন্টালিটির একজন ফুটবলার, যিনি ক্যারিয়ারে জিতেছেন সবকিছুই তর্ক সাপেক্ষে, যাকে বলা হয় জেনারেশনের তৃতীয় সেরা ফুটবলার, সেই রামোসের ফুটবলীয় বিশেষত্ব ছিল বিশেষায়িত। আগের গ্রেট ডিফেন্ডারদের সাথে রামোসের ডিফেন্ডিং স্টাইলের পার্থক্য মডার্ন ফুটবলের পরিবর্তনকে ডিফাইন করে। আগেকার ডিফেন্ডাররা লো ব্লক, মিড ব্লক, ম্যান টু ম্যান কিংবা জোনালি ডিফেন্ড করত, নিজ জোন ছেড়ে হার্ড ট্যাকেলে যেত কম। রামোস তার টাইমে নিজ জোন ছেড়ে উপরে উঠে ট্যাকেল করতে পিছপা হতেন না। ডিফেন্স আর হার্ড প্রেসিং ফুটবলে সাপোর্ট দিতে তার এই মুভ মডার্ন ডিফেন্ডিংয়ের সংজ্ঞা পাল্টে দিয়েছে।